শান্ত থাকো, তোমারও সময় একদিন আসবে। ঝাড়ু যখন বাঁধা অবস্থায় থাকে তখন সে নোংরা আবর্জনা পরিষ্কার করতে কাজে লাগে এবং সে করেও সেটা। কিন্তু সেই ঝাড়ু যখন বন্ধন মুক্ত হয়ে যায়, অর্থাৎ সেই ঝাড়ুর বাঁধন যদি খুলে দেওয়া হয়, তাহলে সেই ঝাড়ু শুধুমাত্র একটা আবর্জনায় পরিণত হয়। সুতরাং এতে বোঝা যায় সর্বদা আপন জনেদের সঙ্গে থাকুন, জোট বেঁধে থাকুন। কারণ একা একটা মানুষকে সব সময় এই সমাজ, এই পৃথিবীর প্রতিটা মানুষ ভোগ করতে চায়। ভোগ অর্থাৎ সর্বশান্ত করা, আপনাকে সকলভাবে যতটা পারে নিগড়ে নেওয়া। সেই কারণেই জোট বেঁধে থাকুন, যাতে জোট বাঁধা অবস্থায় একবার হলেও সে ভাবে এর মাথার ওপর অন্য কেউ আছে, এর সঙ্গে অন্য কেউ আছে, তাই না? শ্রীকৃষ্ণ বলছেন, তোমাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে, কষ্ট দেয়, দুঃখ দেয়, তুমি কখনোই মন খারাপ করো না। কারণ মানুষ সেই গাছেই ইট মারে কিংবা ঢিল মারে যেই গাছে সবচেয়ে বেশি মিষ্টি ফল পাওয়া যায়। অর্থাৎ আপনি সেই মিষ্টি ফল, যে মিষ্টি ফল খাওয়ার অপেক্ষায় সবাই রয়েছে। অর্থাৎ আপনি যদি একবার ভেঙে পড়েন, আপনি যদি একবার কষ্ট পান, আপনাকে সে বারবার টর্চার করবে, বারবার আঘাত করবে। তাই আপনি ভেঙে পড়বেন না, আপনি শক্ত হন এবং নিজের মনকে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত করুন। কারণ শ্রীকৃষ্ণই পারে আপনার মনকে শক্ত করতে, আপনাকে ভালো বুদ্ধি প্রদান করতে। শ্রীকৃষ্ণ বলছেন, সেই স্বপ্ন সত্যি হয় না যা ঘুমন্ত অবস্থায় দেখা হয়। সেই স্বপ্ন তো সত্যি হয় যার জন্য আপনি ঘুমনোই ছেড়ে দিই। অর্থাৎ আপনি যে স্বপ্ন দেখছেন, যা পাওয়ার এত ইচ্ছা আপনার, সেটাকে নিয়ে ভাবুন কিভাবে করলে সেটা আপনার হাতের মুঠোয় আসবে। তার চেষ্টা আপনাকেই করতে হবে। সারা দিন রাত যদি তা নিয়ে ভাবা হয়, তাহলে ঘুম কিভাবে আসতে পারে? ঘুম তো ছোটবেলায় আসতো, এখন তো কেবল শরীরের ক্লান্তি দূর করার জন্য নিয়ম করে ঘুমোতে হয়। চেষ্টা করেই তো দেখো, পস্তানো শব্দটা জীবনে আসবেই না। কারণ ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিলেই আমাদের পস্তাতে হয়। শ্রীকৃষ্ণ বলছেন, যা কাল ছিল তা ভুলেই তো দেখো, যা আজ আছে তাকে গ্রহণ করেই তো দেখো। কারণ শ্রীকৃষ্ণ বারবার বলতে চাইছেন, সময়কে নষ্ট না করে যেই সময়ে যেটা সেইটা উপভোগ করার জন্য। অর্থাৎ বর্তমান সময়কে উপভোগ করার জন্য, নাকি আগের কথা ভাবার জন্য, নাকি ভবিষ্যতের কথা ভাবার জন্য। বর্তমান সময়কে বেছে নিন নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য। শ্রীকৃষ্ণ বলছেন, তুই করিস যেটা, যেটা তুই চাস, কিন্তু হয় সেটা যেটা আমি চাই। এবার তুই কর সেটা যেটা আমি চাই, তারপর হবে সেটা যেটা তুই চাস। তার মানেটা কি? তার মানে আমরা সব সময় আমরা যেটা নিজে চাইছি সেটা করছি। আমরা কিন্তু ভগবানের দেওয়া পরামর্শ, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতাতে যা লেখা আছে সেই হিসাবে কাজ করি না। তাই ভগবান বলছে, ধর্ম মতে যেটা বলছে করে দেখ, তারপর আমি তার যে ফলটা আমি দেব। অর্থাৎ আমার মতো তুই চল, তারপর তুই যেটাই চাইবি সেটাই পাবি। কিন্তু তুই যদি তোর মতন করে চলিস, তাহলে তুই কখনোই সেটা পাবি না। আমি যেটা চাইবো সেটাই হবে। সুতরাং ভগবানের ওপর বিশ্বাস রাখুন এবং নিজের কর্ম করে চলুন, তবে সঠিক কর্ম। স্বাদ ছেড়ে দিলে যেমন শরীরের ফায়দা, ঠিক তেমন বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের ফায়দা। ঠিক তেমনি ব্যর্থ চিন্তা ছেড়ে দিলে জীবনের ফায়দা। আমাদের প্রতিটা সম্পর্ককে সময় দেওয়া উচিত। কারণ কাল কে জানে আমাদের কাছে সেই সময় থাকবে কি না। আর সময় থাকলেও সেই সম্পর্ক যদি না থাকে, চেষ্টা করো যাতে
তোমার দ্বারা কেউ কষ্ট না পায়। তোমার আপনজনীদের হৃদয়ে যেন তোমার ঠাঁই থাকে এবং তোমার হৃদয়েও যেন তোমার আপনজনদের ঠাঁই থাকে। কেউ যদি প্রশংসা করে সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে দিও না। মনে রেখো, প্রশংসার শিখরে কোনো না কোনো মতলব নদী বয়েই থাকে। সমস্যা আমাদের জীবনে বিনা কারণে আসে না, তার আসার কারণ আমাদের সংকেত দেওয়া আমাদের জীবনে কিছু বদল করতে হবে। শ্রীকৃষ্ণ বলছে, সর্বদা সব পরিস্থিতিতে হাসতে শেখো, কারণ একটা হাসি খুশি মানুষকে কেউ কখনো হারাতে সক্ষম হয় না। আমরা যদি আমাদের দুঃখে ভেঙে পড়ি এবং নিজের চোখ মুখের ভাবভঙ্গিতে বলেই দিই সকলকে যে আমি খুব দুঃখিত, তাহলে কিন্তু তোমাকে আঘাত করার লোকের অভাব হবে না এবং তোমাকে কুপরামর্শ দেওয়ারও অভাব হবে না। সুতরাং নিজেকে শক্ত করতে হবে এবং সর্বদা মুখের মধ্যে হাসি রাখতে হবে। যেমন কিনা শ্রীকৃষ্ণ, যিনি কিনা শত দুঃখেও হেসে গেছেন, তাকে কম পরীক্ষা দিতে হয়নি। তিনি ভগবান হওয়া সত্ত্বেও নানান পরীক্ষার সম্মুখীন করেছেন। সুতরাং সে যদি হাসতে পারে, আমরা তো মানুষ, আমরা হাসতে পারি না। হতে পারে তার ধৈর্য শক্তি বেশি, কিন্তু আমাদেরও বাড়াতে হবে, আমাদেরও হেসে স্বীকার করতে হবে সব কিছু। এবং যারা আমাদের দুঃখের অপেক্ষা করে তাদের মুখে জবাব দিতে হবে এবং সে একদিন নিজেই ছেড়ে দেবে যে একে কি বলবো, এই তো সব কিছু হেসেই উড়িয়ে দেয়, তাই না? তাই সবসময় মুখের মধ্যে হাসি রাখতে হবে। যেটা তোমার না, তোমার জন্য না, সেটা জোর করে ধরে রাখার দরকার বা চেষ্টা করা উচিত নয়। কারণ যা তোমার জন্য রয়েছে সেটাই তুমি পাবে, তার জন্য তোমাকে জোর করতে লাগবে না। পরিস্থিতি ও প্রকৃতি তোমার সহায় থেকে সেটা তোমার কাছে, তোমার হাতে তুলে দেবে। তার জন্য মিথ্যা চেষ্টা করো না। কোনো সম্পর্ক যেমন জোর করে ধরে রাখতে নেই, ঠিক তেমন কোনো মানুষকেও না। কারণ যে তোমার থেকে দূরে চলে যেতে চায় তার কাছে তুমি মূল্যহীন, আর যে তোমার মূল্য বোঝে না সে কখনোই তোমাকে বুঝবে না। কারোর কাছে মূল্যহীন হওয়ার থেকে যার জীবনে তোমার জন্য সামান্য হলেও মূল্য আছে তার কদর করা উচিত। আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞাসা করে ফেলে খুব ফেমাস কথা যে তুমি আমার জন্য কি করেছো। কোনো ব্যক্তি যতই খারাপ হোক না কেন তার মধ্যে একটা গুণ অবশ্যই থাকে, এই প্রশ্ন জিজ্ঞাসা করার। জীবনে যদি কারোর জন্য ভালো কিছু করো তাহলে সময়ের সাথে সাথে তা সকলেই ভুলে যাবে, কিন্তু যদি তুমি কারোর জন্য খারাপ কিছু করো তাহলে সে সারা জীবন মনে রাখবে। সুতরাং ভালো কিছু করে কখনো আশা রেখো না, সর্বদা এটাই মাথায় রাখো আমি কিছুই করিনি। তাহলে কখনোই কষ্ট পেতে হবে না যে তুমি আমার জন্য কি করেছো এই প্রশ্নের উত্তরে। এই দুনিয়ায় চারটি স্থান কখনো ভরে না। এক হচ্ছে সমুদ্র, দুই হচ্ছে শ্মশান, তিন হচ্ছে তৃষ্ণার ঘোড়া এবং চার হচ্ছে মানুষের মন। যতই দাও ততই চায়, এটাই হচ্ছে বাস্তব। গরিব ব্যক্তির হায় আর দোগলা মানুষের রায় কখনো নেওয়া উচিত নয়। এমন হলে আপনার যোগ্যতাও কারোর চোখে পড়বে না। আর দারিদ্রতা যদি আপনার জীবনে থাকে তাহলে আপনার যোগ্যতা সবসময় ঢাকা পড়ে যাবে। আপনরাও আপনাকে এড়িয়ে চলবে, কারণ তাদের পয়সার মূল্য আপনার থেকেও অনেক বেশি। অর্থাৎ কারোর কাপড় জামা সাজগোজ, তার ঘর বাড়ি বিচার করে দেয় তার যোগ্যতা। আবার কারোর ব্যবহার, কারোর ভালোবাসা, কারোর ভদ্রতা, কারোর বিচার বিবেচনার করা ক্ষমতা, এই বস্তুগুলো ঢাকা পড়ে যায় যদি তার কাছে পয়সা না থাকে। পয়সার জোরেই আজকাল তার যোগ্যতা বিচার করা হয়। সময় সর্বদা বদলাতে থাকে, সে ভালো হোক কিংবা খারাপ। ভালো সময় এলে এমন কখনো খারাপ কাজ করো না যে খারাপ সময় এলে সকলে আপনার হাত ছেড়ে দেয়। কারোর কোনো কিছু আসে যায় না যে আপনি কোন পরিস্থিতিতে আছেন, তাই আপনার নিজেকেই নিজের পরিস্থিতি বদলাতে হবে। নিজের সাথে নিজে শক্ত হওয়ার একটি প্রতিজ্ঞা করো যে কোনো পরিস্থিতিতে আমি আমার মনের শান্তিকে শেষ করতে পারি না। আপনি যদি সর্বদা দুঃখকে মনে চিন্তা করেন তাহলে আপনি সর্বদা দুঃখেই থাকবেন, সুখের চিন্তা করেন তাহলে সুখেই থাকবেন। তাই দুঃখ কিংবা দুঃখী না হয়ে এটাই মনে করুন, এরপর আপনার জীবন সুখে ভরে যাবে। রাত্রির পর সকাল আবারও আসবে।
তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারোর ছিল, আর পরশু সেটা আবারও অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। সুতরাং যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, এবং যা হবে তাও ভালোই হবে। তো প্রিয় বন্ধুরা, শ্রীকৃষ্ণ অনেক কথা বলেন, তার মধ্যে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটা আপনি দেখছেন, তার মানে আপনার জীবনে নিশ্চয়ই কোনো সমস্যা চলছে। সেই সমস্যাকে সমস্যা বলে না মনে করে সেই সমস্যাকে চ্যালেঞ্জ মনে করুন এবং নিজের জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যান। আর আমি আপনাদের এই কথাগুলো বলছি, তার মানে কি আমার জীবনে সমস্যা নেই? আমার জীবনেও অনেক সমস্যা। তবে সেই সমস্যার সাথে লড়ার জন্য শ্রীকৃষ্ণ আমাকে মনে জোর দিয়েছে, আমার পাশে রয়েছে, আমার সঙ্গে রয়েছে। আর আমার প্রতিটা বাণীতে যেন তাকেই পাই আমি। সুতরাং এখন এই বর্তমানে আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি শুধুমাত্র আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্য। আপনিও পারবেন, আপনিও আপনার মনকে শক্ত করতে পারবেন শুধুমাত্র শ্রীকৃষ্ণের কৃপায়। শ্রীকৃষ্ণ যদি কৃপা করে, আপনি অবশ্যই একজন ভালো মানুষ তৈরি হবেন। ডাক্তার, উকিল, বৈদ্য সব কিছু সকলে হতে চায়, কিন্তু কেউ ভালো মানুষ হতে চায় না। আর শ্রীকৃষ্ণ আপনাকে সেই ভালো মানুষটি তৈরি করবে। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।